দাদা শাস্তি তো দিলাম, কিন্তু ওরা এখন কি করছে? থানায় গেছে কিনা দেখা দরকার। অবশ্যই, চলো দেখে আসি। মাসি হয়ে চলো, যাতে কেউ দেখতে না পায়। কি হলো, কাঁদছো কেন এভাবে? মরে গেলাম স্যার, ব্যথা সহ্য করতে পারছি না। বলবে তো কি হয়েছে? কি সর্বনাশ! কয়েকদিন আগে আমাদেরও ধরে নিয়ে মৌমাছির কামড় খাইয়েছে। কিন্তু এরা কারা, উদ্দেশ করতে পারছি না। আমাদের থানা এলাকায় ওরা থাকে না। কি জানি, কোন এক গভীর জঙ্গলে থাকে, বলে কিনা অশ্বত্থামা আর হনুমান। এ তো পাগল হবার জোগাড়। আমাদের এমএলএ সাহেব বাড়িতে বসে আছে, বাইরে বের হচ্ছেনই না। কি যে হলো কে জানে। স্যার, তাহলে কি করা যায় এখন? চলো বড়বাবুর কাছে যাই, গিয়ে সব খুলে বলি। তাই চলুন স্যার, এভাবে আর বাঁচা যাবে না। কি বলবে বলো? আরে এরা কারা? বলছি স্যার, শুনুন। এই সবই আমাদের কর্মফল। প্রাণে বেঁচে আছি এখনো, তাই রক্ষী। এখন থেকে সবাইকে বুঝে শুনে চলতে হবে। ওরা সব লক্ষ্য রাখছে। ঠিক বলেছ, তোমাদের সবার উপরে নজর রাখছি। কে এ কথা বললো? ওই স্যার, এখানে কেউ তো কথা বলেনি। আমরা কি সব পাগল হয়ে গেলাম? শাস্তিতে কাজ হয়েছে দাদা। কাজ হবে না মানে? এবার দেখবে চারিদিকে ছড়িয়ে পড়বে আমাদের কথা। অন্যায় করার আগে 10 বার ভাববে। না দাদা, একটা দুটোতে হবে না, আরো কিছু অন্যায় খুঁজে বের করতে হবে। তারপর পাড়ের বুধাকে শাস্তি দিতে হবে। কিন্তু কে সে? তাকে শাস্তি দেব সবার শেষে। ও আচ্ছা, যেমন কুরুক্ষেত্রের সর্বনাশের মূল পাপী দুর্যোধনকে সবার শেষে শাস্তি দেওয়া হয়েছিল। ঠিক তাই, ভাবতে কিছুদিন সময় লাগবে। আজ সারাদিন গাড়িটাকে কেটে দেওয়া হয়নি। হ্যাঁ, সময় তো কেটে গেল থানায়। যাও, তুমি খড় কেটে দাও, আর আমি জল নিয়ে আসি। আরে খিদে পেয়েছে, তাই এত ডাকাডাকি করছে।